এরপরে আমরা এই অধ্যায়ের সবশেষ টপিক একাইনোডার্মাটা সম্পর্কে জানবো। তাহলে একাইনোডার্মাটা কথাটা কেন আসছে দেখো, একাইনোস মানে হলো কাটা, আর ডার্মা মানে হলো ত্বক। ডার্মা মানে কি, বা ডার্ম মানে হলো ত্বক, এই জন্য স্কিনের ডক্টরদেরকে ডার্মাটোলজিস্ট বলা হয়। আর আটা মানে কি, বহন করা। তাহলে একাইনোস ডার্মা যোগ আটা, তাহলে এরা ত্বকে কি বহন করে, কাটা বহন করে, বা কন্টক ত্বক প্রাণী। তাহলে এর বাংলা কি করব আমরা, কন্টক ত্বক প্রাণী, মানে ত্বকে অনেক কাটা বা কন্টক থাকে, এই যে দেখতে পাচ্ছ, তাই না? তাহলে এটা কার ছবি, এটা একটা স্টার ফিশের ছবি। তাহলে দেহ কয় অঞ্চলে বিভক্ত, 1 2 3 4 5। তাহলে দেহ 5 অঞ্চলে বিভক্ত। দুইটা তল থাকে, একটা তলে মুখ থাকে, এই তলটাকে বলা হয় মৌখিক তল। আরেক তলে থাকে মুখ নাই, এটাকে বলা হয় বিমৌখিক তল। তাহলে দেহ দুইটা তলে বিভক্ত, মৌখিক তল আর একটা হলো বিমৌখিক তল। দেহে অসংখ্য কাটা থাকে। এরপর দেহ যেহেতু 5 অংশে বিভক্ত, তাই পরিণত প্রাণীরা পঞ্চ অরীয় প্রতিসাম্য। আমরা পড়ে আসছিলাম না প্রতিসাম্যতার ক্ষেত্রে, যে একাইনোডার্মাটাটা ভ্রূণীয় অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, কিন্তু পরিণত অবস্থায় তার অহংকারের 5 পা গজাইছে, এই জন্য কোন ধরনের প্রতিসাম্য, পঞ্চ অরীয় প্রতিসাম্য। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, এই যে দেখো এখানে আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হলো তার পঞ্চ অরীয় প্রতিসাম্যের 5টা অংশ। এবং দেখো এখানে মুখছিদ্র, পায়ছিদ্র থাকে, এই যে তার পৌষ্টিক নালী সব কিছুই আছে। এবং তার চলার জন্য ছোট 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 এই যে পায়ের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, অনেকটা টিউব বা নলের মতো দেখতে, এই জিনিসটাকে বলা হয় টিউব ফিট। তাহলে তার চলার জন্য কি থাকে, টিউব ফিট থাকে। আর তার মৌখিক তলে 5টা খাত থাকে, খাত বা অগভীর গর্ত, এই খাতগুলোকে বলা হয় অ্যাম্ব্রুলাকাল খাত। তাহলে আরো কয়েকটা জিনিস আমরা জানলাম, এখন সবগুলোকে একসাথে আমরা একটু দেখে আসি। এই যে দেখো এই ছবিতে, এই যে মৌখিক তলে, এটা তার মুখ, এই মৌখিক তলে দেখো এই যে একটা খাত, এই যে একটা খাত, এই যে একটা খাত, এই খাতটাকেই বলা হয় অ্যাম্ব্রুলাকাল খাত। তাহলে বৈশিষ্ট্যগুলো একসাথে আমরা এখন দেখি। এখানে ছবি দেখতে পাচ্ছ, 5 তারা, সমুদ্র শসা, এগুলোর ছবি। তাহলে একাইনোডার্মাটা বা কন্টক ত্বক প্রাণী। তাহলে কোন ধরনের প্রতিসাম্য, পঞ্চ অরীয় প্রতিসাম্য, অখণ্ডকায়িত, তারকাকার গোলাকার চাকতির মতো অথবা লম্বাকৃতির হতে পারে। দেহ কণ্টকময়, স্পাইন ও পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত। তাহলে এর যে বহিকঙ্কাল তার নাম কি, স্পাইন ও পেডিসিলারি কঙ্কাল। দেহ দুইটা তলে বিভক্ত, মৌখিক তল, বিমৌখিক তল। মৌখিক তলে 5টি খাত আছে, খাতগুলোর নাম কি, খাতগুলোর নাম হলো অ্যাম্ব্রুলাক্রাল খাত। অ্যাম্বুলাক্রাল খাত। দেহের ভিতরে সিলোম থেকে সৃষ্ট অনন্য ধরনের পানি সংবহন তন্ত্র রয়েছে। তাহলে এদের কি রয়েছে, পানি সংবহন তন্ত্র। এই সংশ্লিষ্ট নালিকা বা পথ বা কি থাকে, টিউব ফিট থাকে। তাহলে টিউব ফিট দিয়ে তারা চলাচল করে। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, তবে এর পরিবর্তে কি থাকে, 2টা সংবহন তন্ত্র, নাম হলো হিমাল ও পেরিহিমাল তন্ত্র। তাহলে সে যেহেতু কর্ডাটার মতো এত উন্নত নয়, তাই তার রক্ত সংবহন তন্ত্র নাই, তার বদলে কি আছে, হিমাল ও পেরিহিমাল তন্ত্র আছে, এবং এর কোনো রেচন তন্ত্র নাই। তাহলে এই তো মোটামুটি এগুলাই হলো একাইনোডার্মাটার বৈশিষ্ট্য। এখন কেউ কারো যদি মনে রাখতে অসুবিধা হয়, তাহলে এখানে ছন্দ দেওয়া আছে, অ্যাক্সিডেন্টে হিমাপরি মুক্ত, ওর আব্বু অ্যাম্বুলেন্সে শ্বাস নেয়, 5টি টিউব পায়। তাহলে এইটা দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে অ্যাক্সিডেন্টে কোন পর্ব, একাইনোডার্মাটা। হিমাপরি মানে কি, তার কি তন্ত্র থাকে, হিমাল তন্ত্র, পেরিহিমাল তন্ত্র থাকে। মুক্ততে মুক্ত লার্ভা দশা পাওয়া যায়। ওর আব্বুতে কি, ওর হচ্ছে 2টা প্রান্ত, অরাল প্রান্ত আর অ্যাবোরাল। অরাল অ্যাবোরাল, অরাল মানে মৌখিক, অ্যাবোরাল মানে বিমৌখিক। অ্যাম্বুলেন্সে মানে কি থাকে, তার অ্যাম্বুলাকাল খাত থাকে। 5টি মানে কি, কোন অরীয়, পঞ্চ অরীয় প্রতিসাম্য। টিউব পায়ে, তাহলে চলার জন্য কি থাকে, টিউব ফিট থাকে। আর শ্বাস নেয় নিতে এর কোনো শ্বসনতন্ত্র নেই। তাহলে এই মেনোমিক বা এই ছন্দ দিয়েও তুমি কিন্তু তার বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।